2024 যতটা না যুদ্ধ সংঘাতের বছর তার তুলনায় বেশি নির্বাচনের। বিশ্বের কমপক্ষে 60টি দেশে এবছর হয়েছে নির্বাচন। বেশিরভাগ দেশেই ক্ষমতাসীনদের মেনে নিতে হয়েছে পরাজয়। ইউরোপ জুড়ে ডানপন্থীদের হারিয়ে উত্থান হয়েছে বাম ও মধ্যপন্থীদের। নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পাশাপাশি তৈরি হয়েছে সিরিয়ার মতো ব্যতিক্রমী উদাহরণও। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে মূল্যস্ফীতি, গণতন্ত্র চর্চা নিয়ে হতাশা আর ক্ষমতার অপব্যবহার নিয়ে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গেছে চলতি বছরের নির্বাচনগুলোয়। বছরের অন্যতম আলোচিত নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন ডেমোক্রেটদের হারিয়ে জয়ী হয়েছে রিপাবলিকানরা। কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। পরপর তৃতীয়বারের মতো এবছর ক্ষমতাসীন দলের পরাজয় হলো মার্কিন নির্বাচনে। যদিও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে অংশ নেননি, তবে তার দলের ঠিকই পরাজয় হয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে চলতি বছর ক্ষমতাসীন দলগুলোর ভরাডুবির মূল কারণ অর্থনৈতিক মন্দা। তাছাড়া গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে হতাশাও ছিল আরেকটি বড় কারণ। এই বছরেরই শুরুতে ডামি নির্বাচন করে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে আগের দুইবারের বিতর্কিত নির্বাচন করে টিকে গেলেও এবার শেষ রক্ষা হয়নি। চতুর্থবার ক্ষমতা নেওয়ার মাস 6 পরেই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ফলে তার 15 বছরের বেশি সময়ের স্বৈরতন্ত্রের অবসান ঘটে। যুক্তরাজ্যেও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে জয়ী হয় বামপন্থী লেবার পার্টি। ক্ষমতাসীন দলের সবচেয়ে নাটকীয় পরাজয় বলা যেতে পারে বতসোয়ানার ডেমোক্রেটিক পার্টির পরাজয়কে। প্রায় 60 বছর ধরে দেশটির ক্ষমতায় ছিল বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি। যেসব দেশে ক্ষমতাসীন দলগুলো টিকে গেছে তারাও খেয়েছে বড় ধাক্কা। ভারতে চলতি বছর পরপর 3 মেয়াদের মতো ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। জোট সরকার গঠন করতে হয়েছে মোদীকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।